नमस्कार और एक बार स्वागत जानाई हमारे यूट्यूब चैनल बिन्मय सहजेर पक्ष থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে অর্থাৎ পিএফ অ্যাকাউন্টে পেনশনের জন্য অ্যাপ্লিকেশন কিভাবে করবেন বা এই অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া কী। হ্যাঁ, অনেকেই এটা চারিদিক থেকে খোঁজাখুঁজি করছেন, কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ বাংলাতে এরকম ভিডিও হয়তো খুবই কম রয়েছে। যাই হোক, আপনি দেখতে চলেছেন আজকে আমাদের ভিডিওটা থেকে। আপনি যদি পিএফ হোল্ডার হয়ে থাকেন, আপনি যদি পেনশনের জন্য আবেদন করার কথা ভাবছেন, তাহলে কিন্তু ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত একদম আবেদন পর্যন্ত আজকে আলোচনা করব এই ভিডিওটার মধ্যে, অর্থাৎ পেনশন অ্যাপ্লিকেশন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলবো পেনশন অ্যাপ্লিকেশনের যে সম্পূর্ণ প্রক্রিয়া ইপিএফও অ্যাকাউন্টের মধ্যে। দেখুন, আমাদেরকে প্রভিডেন্ট ফান্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সম্পূর্ণ প্রক্রিয়াটা সমাপ্ত করতে হবে। সরাসরি সেখানে যাই এবং সেখানে গিয়ে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে রাখুন। চলুন দেখুন, আপনারা সরাসরি গুগলে গিয়ে সার্চ করবেন ইপিএফও। প্রথমেই যেই লিঙ্কটা এসছে epfo.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। যাবার পরে এরকম কিছু লেখা আসবে, বা অনেক সময় আপডেট হয়ে অন্যরকমও লেখা আসতে পারে। আপনার মেন লক্ষ্য হলো আপনার অ্যাপ্লিকেশন অর্থাৎ পিএফ অ্যাকাউন্টে লগ ইন করা। তো আমরা যে কোনো মাধ্যমে লগ ইন করতে পারি। আমরা যদি কেওআইসি আপডেট করি, তবুও কিন্তু আমাকে সেই লগ ইন অপশানেই নিয়ে যাচ্ছে। তো এখানে কিছু ইনস্ট্রাকশান আসবে, প্রতিবারে চেঞ্জ হয়। এখানে ইউএএন নম্বর এবং আপনার যে পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করুন। এখানে একটা কথা জানিয়ে রাখি, পাসওয়ার্ড দিয়ে যে লগ ইন করবেন, পাসওয়ার্ড হয়তো পুরনো পাসওয়ার্ডটা ভুলে গেছেন, সেক্ষেত্রে নিচে ফরগেট পাসওয়ার্ড অপশান পাবেন, আধার ওটিপি ব্যবহার করে চেঞ্জ করে নিতে পারবেন। তাছাড়া অনেক দিনের পাসওয়ার্ড পুরনো হলে সেটাকে চেঞ্জ করার কথা বলে, সেই পাসওয়ার্ড চেঞ্জ বিষয়ে আমাদের অনেক ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। তো আপাতত আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করতে গেলেই আপনার যে মোবাইল নম্বরটি রেজিস্টার রয়েছে, সেই মোবাইলে একটি ওটিপি আসবে। শুধু ওটিপি নয়, ওটিপিটা মিলানোর জন্য ওটিপি আইডিও থাকবে সাথে। তো ওটিপি আইডিটা দেখে দেখে মিলিয়ে সেই এসএমএসটাই এখানে 6 ডিজিট যে ওটিপি নম্বরটা, সেটা ইনপুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরকম কিছু লেখা আসতে পারে যদি পেনশন হোল্ডার হয়ে থাকেন। তো এটাকে ক্যান্সেল করবেন। আমাকে কিছু আগের থেকে মিলিয়ে দেখতে হবে সব ঠিক আছে কিনা। সর্বপ্রথম মিলিয়ে দেখবেন আপনার সমস্ত কেওআইসি সম্পন্ন আছে কিনা। সেজন্য আপনি আগে কি দেখবেন, ভিউয়ে যাবেন। ভিউয়ে গিয়ে প্রোফাইলটাকে আগে দেখুন। প্রোফাইলটাতে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে দেখবেন যে মোবাইল নম্বর দেখুন আর ইমেল আইডি যদি না থাকে সেগুলো অ্যাড করতে পারেন। এখানে দেখুন ডেট অফ বার্থ যেগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। তাছাড়া এখানে আপনি দেখতে পাবেন নাম, ম্যারিড না আনম্যারিড, এগুলো সম্পূর্ণ সঠিক হতে হবে। সঠিক করার জন্য যদি মনে হয় যে কোনো জায়গায় ভুল আছে, তাহলে এখানে কলমের মতো একটা চিহ্ন রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে, সেখানে টিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে এডিটিং অপশানে নিয়ে যাবে, যেখান থেকে আপনি এই সমস্ত পার্টগুলো এডিট করতে পারবেন। এডিট করার আগে যতগুলো আপনার মেম্বার আইডি অ্যাভেলেবেল রয়েছে সবগুলো শো করবে। তো আপনাকে দুটোতে আলাদা আলাদাভাবে একই পদ্ধতি অনুসরণ করে করতে হবে। যে কোনো একটা প্রথমে চয়েস করবেন। কোনটা চয়েস করলেন মনে রাখবেন, গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ তথ্যটা আসবে যে কোন কোন পার্ট আপনি এডিট করতে চাইছেন করার জন্য। সেখানে সমস্ত কিছু মিলিয়ে দেখবেন। তারপরে দেখুন, আমি শুধুমাত্র ম্যারিড আনম্যারিড অপশানটি চেঞ্জ করছি। তো এখানে আমি টিকমার্ক দিয়ে এটাকে ম্যারিড করলাম। বাকি সমস্ত ঘরগুলো নিয়ে দেখে নেবেন যে কোথাও ভুল আছে কিনা। যদি ভুল থাকে সেগুলো এখন কারেকশন করে নিতে পারবেন। এখান থেকেও কিন্তু সেভ করবেন। সেভ করা হয়ে গেলে আপনার যে প্রোফাইলটা, সেটার একটা ওটিপি পারবেন, যে মোবাইলটি রেজিস্টার আছে সেই রেজিস্টার ওটিপি দিয়ে কিন্তু সমাপ্ত করবেন। তারপরে যে অপশানে যাবেন সেটা হলো মেন গুরুত্বপূর্ণ, যেটা হলো ম্যানেজ অপশানে। ম্যানেজ অপশানে গিয়ে জয়েন্ট ডিক্লারেশন যে অপশানটি রয়েছে ওই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। জয়েন্ট ডিক্লারেশন যে অপশানটি ক্লিক করার সাথে সাথে কিছু তথ্য আগের থেকেই ফিল করা থাকবে। এখানেও সেম একই কেস, মেম্বার আইডি কোন আইডিতে আপনি আগে করতে চাইছেন সেটা করুন। প্রত্যেকটার কিন্তু 3টে থাকলে 3টেতেই করতে হবে। গেট ডিটেলসে ক্লিক করুন। যদি একটা থাকে তাহলে একটা করলেই হবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাভেলেবেল ডিটেলস, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে একটা কথা জানিয়ে রাখি, নাম, জন্ম তারিখ, ম্যারিড আনম্যারিড, যদিও ম্যারিড আনম্যারিড আধার কার্ডে নেই, কিন্তু নাম, জন্ম তারিখ, বাবার নাম,
এগুলো আধার কার্ডে যেভাবে রয়েছে, যেখানে যা পেজ রয়েছে সেভাবেই কিন্তু সঠিক করে ইনপুট করুন। যদি ভুল থাকে, যদি না ভুল থাকে তাহলে কিছু করার প্রয়োজন নেই, দেখে বেরিয়ে চলে আসবেন। আমার ক্ষেত্রে ভুল রয়েছে, আমি সমস্ত ডিটেলসগুলোকে একে একে কারেকশন করছি যে ডিটেলসগুলো আমার ভুল রয়েছে। নিচে আপডেট সার্ভিস ডিটেলস কোনো কিছু হাত দেওয়ার প্রয়োজন নেই, কারণ এগুলো ঠিকঠাকই থাকে। নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশন বা চেকমার্ক রয়েছে ওখানে টিকমার্ক দিয়ে প্রসিডে ক্লিক করুন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আপলোড সেকশন। এই আপলোড ডকুমেন্ট সেকশনটা খুব মনোযোগ দিয়ে দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। কোনো ডকুমেন্ট যদি আমি এখানে দেখুন বার্থ সার্টিফিকেট চয়েস করছি, প্রত্যেকটার ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে, অর্থাৎ নেম, ডেট অফ বার্থ, বাবার নামের ক্ষেত্রেও। যদি আমি এর পরিবর্তে অন্য ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অন্য ব্যবহার হতেই পারে। যদি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করি দেখতে পাচ্ছেন এই দুটো ঘরে হচ্ছে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সটাকে আমি বাবার নাম আর নামের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই রকমভাবে আপনি তিনটে ডকুমেন্টসকে স্ক্যান করে রাখুন, প্যান কার্ড, আধার কার্ড আর ভোটার কার্ড। তারপর এখানের থেকে আপনি সেটা চয়েস করুন। দেখুন আমি এখানে চয়েস করছি প্রথমে প্যান কার্ড। প্যান কার্ড চয়েস করলে প্রত্যেকটা ঘরে কিন্তু অপশানে চলে এসেছে, তাহলে আমি প্যান কার্ডটা আপলোড করলেই প্রত্যেকটা ঘরে হয়ে যাবে। সেগুলো আগের থেকে স্ক্যান করে রাখবেন এবং সেটা ডকুমেন্টস হিসেবে সেভ করবেন। তারপরে আমি এখানে ভোটার কার্ড ব্যবহার করব। ভোটার আইডি কার্ড শুধুমাত্র একটাতেই অপশান নিয়েছে, তো আমি একটাই, যেহেতু আমার আগের থেকে স্ক্যান করা রয়েছে। তারপরে আমি আধার কার্ডটাকে ব্যবহার করব। এখানে আধার কার্ড যদি না অপশানে থাকে তাহলে কিন্তু আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে রেশন কার্ডে ক্লিক করেছি, দুটো ঘরে নিয়ে নিয়েছে, সেক্ষেত্রেও আমি আধার কার্ডটা দিতে পারি, কিন্তু যদিও আপনি চেষ্টা করবেন সঠিকটা দেওয়ার। যাই হোক, এভাবে দিয়ে আমি এখানে আপলোড অপশানে ক্লিক করব। আপলোড করা হয়ে গেলেই প্রিভিউ পার্ট আসবে, অর্থাৎ যেখানে আমার অ্যাভেলেবেল ডিটেলস আগে কি ছিল, বর্তমানে কি হচ্ছে সেটা পরিষ্কারভাবে লেখা দেখতে পাবেন। এই দুটো লেখা দেখবেন। বর্তমানে চেঞ্জ যে অপশানটিতে রয়েছে তাতে যে নাম রয়েছে, বাবার নাম, ডেট অফ বার্থ, এগুলো মিলিয়ে দেখবেন যা কারেকশন চেঞ্জ করছেন সেগুলো ঠিক আছে কিনা এবং অ্যাকুরেট হতে হবে আধার কার্ড অনুযায়ী। তাইলে ভুল থাকলে এখানে আপডেট করতেও পারেন, আর যদি ঠিক থাকে নিচে দুটো ঘরে টিকমার্ক দিয়ে গেট ওটিপি এ ক্লিক করুন। সাথে সাথে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করুন এবং লেখা উঠছে, দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়েছে এবং এটা পেন্ডিং পড়ে রয়েছে এমপ্লয়ারের কাছে। তো এই ঘরটা খুবই জরুরি, আপনার বর্তমানে যেটি চাইছেন বা পরবর্তীতে যাতে না কোনো সমস্যা হয় সেই কারণে। যে বিষয়গুলো দেখছেন এগুলো হয়তো সময় লাগতে পারে, কিন্তু সব মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন কেন বলছি, কারণ এর সাথে আমরা অনেকগুলো ভিডিওকে অ্যাড করব। এর পরবর্তীতে আমরা কোথায় ছিলাম, ম্যানেজে যে ডিক্লারেশন অ্যাড করেছি, তারপর আপনাকে সমস্ত পার্টগুলো ঠিক আছে কিনা দেখে নিতে হবে। যদিও আপনি জানেন ঠিক আছে, তবুও প্রত্যেকটা ডিটেলসে, যেমন কন্ট্যাক্ট ডিটেলস যাবেন, এখানে দেখবেন যে কন্ট্যাক্ট ডিটেলস আপনার ঠিক আছে কিনা। যদি ভেরিফাইড থাকে অন্তত মোবাইল নম্বরটা ভেরিফাইড থাকতে হবে। তারপর আপনি যদি চান ইমেল আইডি দিতে পারেন। একইভাবে আবার ম্যানেজে গিয়ে কেওয়াইসি অপশানটাতে ক্লিক করবেন। কেওয়াইসি অপশানটাতেও দেখে নেবেন সব কিছু দেওয়া আছে নাকি, বিশেষ করে প্যান, আধার এবং ব্যাংক। দেখুন এক্ষেত্রে ব্যাংকের রিজেকশন রয়েছে, আমরা ব্যাংকটাকে সেজন্য দ্বিতীয়বার ভেরিফিকেশন প্রসেসে মেরেছি। তো ব্যাংক ভেরিফাই করলে এমপ্লয়ির কাছে পৌঁছাবে এবং তারা ভেরিফিকেশন করে দিলে এটা সমাপ্ত হয়ে যাবে। তারপর আসতে হবে ম্যানেজার অপশানে ই নমিনেশন। হ্যাঁ, ই নমিনেশন খুবই গুরুত্বপূর্ণ নমিনি অ্যাড করার বিষয়ে। দেখুন নমিনি অ্যাড করবেন কি করে, ই নমিনেশন ফাইল করবেন কি করে, কিভাবে এর সম্পূর্ণ প্রক্রিয়াটা করতে হয়। কারণ আমার ক্ষেত্রে স্ট্যাটাস নমিনেশন সাকসেসফুল এবং নমিনি ডিটেলসও পিডিএফ আকারে দেখতে পাচ্ছেন। এটা যদি না আপনাদের শো করে কিভাবে এখানে অ্যাড করবেন বা নতুন করে আপনি চাইলে অ্যাড করতে পারেন, এ বিষয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি। সে ভিডিওটা যান, ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে আগে নমিনিটা অ্যাড করুন। তারপরে এই নমিনি অ্যাড হয়ে গেলে তারপর অনলাইন সার্ভিসে যান। অনলাইন সার্ভিসে গিয়ে ওয়ান মেম্বার ওয়ান পিএফ অ্যাকাউন্ট, অর্থাৎ একটা মেম্বারের একটাই পিএফ অ্যাকাউন্ট হবে, ইপিএফও অ্যাকাউন্ট। তো এই বিষয়ে এটা রিসেন্ট, অর্থাৎ 1 বছর দেওয়া হয়েছে। যাই হোক, এখানে ক্লিক করে আপনার এই কমপ্লিট আছে কি না, বা এই ওয়ান মেম্বার ওয়ান পিএফের যে পদ্ধতি, যে কিভাবে কমপ্লিট করবেন, আপনার যদি একাধিক মেম্বার আইডি থেকে থাকে সেক্ষেত্রে আগে এটা কমপ্লিট করতে হবে। লাস্ট যেখানে রয়েছেন সেখানে আপনাকে
কমপ্লিট করতে হবে, এই প্রক্রিয়াটাও কিন্তু আমরা ভিডিও আকারে দিয়েছি। তো সেই ভিডিওটাও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেটাও দেখে নিতে পারেন এবং সেই ভিডিওটা দেখে এই পার্টটা আপনি কমপ্লিট করে নিতে পারবেন। দেখুন প্রত্যেকটা বা এই ভিডিওটার মধ্যে যদি আমরা এই পার্টটা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদেরই সমস্যা হবে। সেই জন্য আমরা সাইডে সাইডে, হ্যাঁ তবে ভিডিওটা শেয়ার করে দিন, কারণ যখন আপনি সেটা কমপ্লিট করবেন তার পরবর্তীতে হয়তো ভিডিওটা নাও পেতে পারেন। শেয়ার করে রাখলে তাহলে ভিডিওটা পেয়ে যাবেন, বা আমাদের লিঙ্কটা কপি করে রাখুন। যাই হোক, এই পার্টটা কমপ্লিট করবেন। এই পার্টটা কমপ্লিট হয়েছে কি না এখানে ট্র্যাক ক্লেম স্ট্যাটাসে যাবেন। ট্র্যাক ক্লেম স্ট্যাটাস অর্থাৎ আপনি এতদিন পর্যন্ত যা ক্লেম করেছেন তার স্ট্যাটাস দেখাবে। নিচের দিকে দেখুন ট্রান্সফার একটা ক্লেম স্ট্যাটাস। তো সেই ট্রান্সফারটা কি করেছি, 1 PFO অ্যাকাউন্টের ট্রান্সফার, সেটা দেখুন যে আমার অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে পেন্ডিং থাকবে, সেটা অ্যাকসেপ্ট হতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াগুলো যতগুলো আমি বললাম এখন পর্যন্ত, সম্পূর্ণ প্রক্রিয়াগুলো কমপ্লিট হলেই তবেই কিন্তু আপনি পেনশনের জন্য অ্যাপ্লাই যে উপরে ক্লেম রয়েছে ওই ক্লেম অপশানে গিয়ে করতে পারবেন। সেই যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসছি। আগে যেগুলো বললাম এগুলো আগে কমপ্লিট করুন, আর যদি কমপ্লিট থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসার। তো সেই ভিডিওটাতে ক্লেম কিভাবে করবেন সেটা দেখাবো। আজকে ক্লেম করার আগে আমাদের কোন কোন পার্টগুলো বা কোন কোন বিষয়গুলো খুবই জরুরি, যেগুলো আমাদেরকে কারেকশন করে তবে আমাকে ক্লেমে যেতে হবে। না হলে কিন্তু আপনি যদি ক্লেম করেন তাহলে ক্লেম অলরেডি রিজেক্ট হবে এবং পরবর্তীতে ক্লেম আর করতে পারবেন না বা ক্লেম অপশানই আসবে না। তো এই বিষয়টার জন্যই বিশেষ করে আমি যতগুলো পার্ট এতক্ষণ ধরে দেখালাম এগুলো কিন্তু খুবই জরুরি এই কারণে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি এই প্রক্রিয়াটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আগে এই প্রোফাইলটাকে সঠিকভাবে সাজিয়ে নিন যাতে কোনোভাবে ভুল না থাকে। পরবর্তীতেই দেখতে চলেছেন একদম ক্লেমের সম্পূর্ণ প্রক্রিয়া। অবশ্যই ভিডিও পেয়ে যাবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।